হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএস চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো এখন বসিয়েছি আমি চা, ঠিক আছে। তো উঠেছি তখন বাজে 10টা মতো বাজে, রাইট। যখন উঠেছি অনেক লেট করে শুয়েছিলাম। রিয়াঙ্কাদের বাড়ি থেকে বাড়ি এসেছি তখন বাজে 12টা। আসার পর থেকে তারপরে বিছনা করে শুয়ে টুয়ে তারপরে এডিটের কাজ শেষ করেছি 3:30 মতো। পুরো ভিডিও এডিট করে রেখে দিয়েছিলাম, সকাল 9টায় ব্লগ হয়ে গেছে, তার জন্য 3:30 বেজে গেছিলো শুতে শুতে। যাই হোক, তারপরে এই এখন উঠলাম, উঠে এই এখন চা বসিয়েছি। এখন সবাই মিলে চা খাবো। আর সোমনাথ তো জিমে চলে গেছে, অনেক আগে উঠেছে, ও উঠে জিমে বেরিয়ে গেছে। তো চলো বন্ধুরা, ঝমঝম করে চাটা করে নিই, দিয়ে সবাইকে সার্ভ করবো, আসছি আবার। আর আজকে রান্না হবে শুধু মাংস রান্না করব, কারণ কালকের পুঁই শাকটা তো আমরা শুধু একবেলা খেয়েছিলাম, এক কড়াই করেছিলাম পুঁই শাকটা, আর খেয়েছিলাম একবেলা। তো পুঁই শাকটা রয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, তার জন্য আজকে আরেকটা পদ করবো না, ওই একটা পদই করবো, মাংস ভাত। তো এই তো হাঁসের মাংসটা আবার। তো চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। এই ট্রেটা আমি তুলে রেখে দিয়েছি। রোজ তোমরা ভিডিওতে কমেন্ট করো না যে দিদি ট্রে কিনতে পারো না চা খাওয়ার জন্য, আমার দেখো ট্রে আছে, কিন্তু আমি নিজেরা আমি আর সোমনাথ চা খেলে এই ট্রেটা আমি ইউজ করি না। এটা একমাত্র বাড়িতে মানুষ আসলেই ব্যবহার করি, বুঝলে। আমার আর বরমশাইয়ের আর কি, আমাদের আবার ট্রে। আগে গ্লাসে চা খেতাম, এখন কাপ জুটেছে, এই না কত। ঠিক আছে চলো, এটা হয়ে গেছে, ঢালবো, আমার এই দুটো হাতি লাগবে। বাবা আকাশ, আকাশ খোল। অন্ধকার কেন? ও না না, তোর জামা কালো। আমি ক্যামেরাটা আস্তে করে এরম ভাবে তুলেছি, বুঝলি তো। ক্যামেরাটা চায়ের থেকে এরকম ভাবে আস্তে করে তুলছি, দেখি কালো। কি আমরা অন্ধকার ঘর নাকি? দিদি তুমি ঘুমিয়েছ রাতে? ও দিদি না, আমি জেগেছি রাতে। আরে বাবালে, এটা কি? এটা মেঝেতে খেলা, যেটা বাচ্চারা। কেন, আমি কি ছোটবেলায় মেঝেতে খেলতাম? তাহলে ও আমার মাও তো তাই, আমার মাও তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাও তাই, বাড়িতে এসে আগে মেঝেতে বসবে। ওই আগেকার দিনের মানুষরা একটু মেঝেতে বসার ইয়ে। গরম গরম চা, 4টে বিস্কুট আনলাম, কারণ আমি এখন মাংস বসিয়ে দেবো, একবারে ভাত খেয়ে নিবি। সকালে আর কিছু রান্না করবো না আজকে, বুঝলি। আজকে তো হ্যাঁ, আজকে আর কোনো পদ তো নেই। কালকের পুঁই শাকটা অনেকটা রয়েছে, ওই জন্য আজকে আর কোনো পদ করবো না। এটা খেয়েই মাংস বসিয়ে দেবো, মাংস ভাত হয়ে গেল রান্না। না আজকে ওটাই খেতে হবে। বাড়িতে গিয়ে ডাল খাবি, যত ডাল বাড়িতে গিয়ে খাবি। এবেলা ওবেলা সেবেলা আগেই, মানে সবকিছু, মানে পৃথিবীতে যত প্রাণী। না ঠিকই, মাছ মাংস ডিম খাওয়া দাওয়া আছে, সবই মানে খাইয়ে। কালকে ইলিশ মাছ হবে, অর্ডার দেওয়া হয়ে গেছে, অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার দেওয়া হয়ে গেছে, কালকে আসবে সকালবেলা। অর্ডার দেওয়া হয়েছে, কালকে রাত্রিবেলা অর্ডার দিয়েছি। আমার ফোনে হোয়াটসঅ্যাপ খুলে দেখ। ইলিশ মাছটা দিয়ে ভাত খাবি, তারপর ও ডিমটা খাওয়ানো হয়নি, পরশু দিনকে ডিমের ঝোল। না না, তুই ডিমের ঝোল ভালোবাসিস আমার হাতের, মনে আছে তোর? তাহলে সেই তো তুমি বারবার বলছো যে হ্যাঁ, পাপড়ির হাতে সর্ষে ইলিশ খাবো। তুই যেভাবে ইলিশ মাছ রান্না করিস এখানে এসে সেভাবেই রান্না করবি। আমি সেটাই হলো আসল কথা। কারণ ইলিশ মাছটা আমার হাতে মনে হয় টেস্ট একটু কমই হয় আর বাদ বাকি রান্নাগুলোর থেকে। আমি হচ্ছে তোমার আলু বেগুন দিয়ে যে পাতলা ঝোলটা হয় সরষে করবি, ওটাই করবি। আমি যেমন ইলিশ, আমার মন বলে বোধহয় ইলিশ মাছটা আমার হাতে সেই টেস্টটা আসছে না, আমার কোথাও একটা খুঁত থেকে যাচ্ছে। আলু বেগুন দিয়ে করেছিলাম একদম ইলিশের প্রপার গন্ধ দিয়ে। হ্যাঁ তুই করবি, হালকা একদম না ভেজে তো। হ্যাঁ না ভেজে, না ভেজে ঠিক না ভেজে না।
তাহলে তাই করবি। তা না হলে একদম জাস্ট তেলের উপরে দিয়ে তুলে ফেলা, সেরকম। আর না ভেজেও করা যায়। না ভেজেই করিস। না ভেজে করলে গন্ধটা ভালো হয়, না ভেজেই করবি, মাছটা বেশি টেস্ট হয়। হ্যাঁ না ভেজে করাটাই ভালো। ইলিশ মাছ কখনো ভাজে না। ঠিক আছে চল, মশলা দিলেই তার টেস্ট নষ্ট। হ্যাঁ ওটা লাইট হবে, মশলাপাতি যাবে না, জাস্ট নুন হলুদ থাকবে, এটাই সবথেকে বেশি আর কি। ঠিক আছে চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই, দি চট করে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। আজকে ভেবেছিলাম যে চিকেন করব সোমনাথের জন্য, ও তো হাঁস খায় না, তা ও বলছে যে আমি চিকেন খাবো না, আমি ডাল আর পুঁই শাক দিয়ে খাবো। তো ও ডাল আর আরো দুটো করতে হবে, তাই তো? না না পুঁই শাক তো আছেই, ডালও আছে। ও আছে, কবে কার থোড় দিয়ে ডাল। হ্যাঁ গরম করে দেবো, খেয়ে নেবে। ও প্রচন্ড স্বাস্থ্য সচেতন, তার উপর ও প্রচন্ড ভালোবাসে থোড় দিয়ে ডাল, ওর জন্য রেখে দিয়েছিলাম একটু বাটিতে করে। তো ওই কি বলে, ও স্বাস্থ্য সচেতন, এই যে এইটা সব। হ্যাঁ হ্যাঁ, ওর মুখে আর স্বাস্থ্য সচেতন বলতে আসলে আমি চেঁচাই। ঠিক আছে চলো চা খেয়ে নি। উল্টো করে নেব। তো বন্ধুরা এখন জামা কাপড় মেলতে ছাদে আসলাম, প্রচুর জামা কাপড়, এই দেখো এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, মেলতে আমার বহুত সময় লেগে যাবে, তবে শুকাতে সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে শুকিয়েও যাবে। তো চলো জামা কাপড়টা মেলে নিচে গিয়ে তারপরে সোমনাথকে খেতে দেবো, দিয়ে রান্না বসিয়ে দেবো, ঠিক আছে? তো আমি আসছি, দাঁড়াও। এই এত জামা কাপড় মেলা দেখাতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলো টাটা। তো বন্ধুরা এদিকে আমার আলু কাটা হয়ে গেছে, আর টমেটোটা আমি আরও বেশি দিয়েছিলাম, পাপড়ি বললো টমেটো কম করে দিতে, তাই টমেটো কমিয়ে নিয়েছি। আর এই যে মাংসটা মাখানো কিন্তু কমপ্লিট, আর এইদিকে ভাত হচ্ছে, এদিকে মাংস হবে, ব্যাস আমার রান্না কিন্তু হয়ে যাবে ঝটপট করে, ঠিক আছে? আর মেয়ের ম্যাডাম ঢুকছে, মেয়ে এক্ষুনি পড়তে বসবে, ম্যাম আসছে, ফোন করেছিলাম বললো রাস্তায়, ঠিক আছে? ওই জন্য বিছানাটা ক্লিয়ার করে রেখেছি, দেখো বিছানা তুলে দিয়েছি, বিছানা ক্লিয়ার। আর এখন দিদি আমার স্নান করছে, ওই দেখো দিদির গলার আওয়াজ, দিদিকে তো দেখাতে পারবো না, দিদিকে দেখানো যাবে না এখন, দিদি স্নান করছে, ঠিক আছে? চলো। আজকেও দিদি যখন স্নান করছে তখন মা এসেছে, কালকেও তাই আজকেও তাই, মা এসে গেছে, ভালোই হলো। এখন 12টা 20 বাজে। আজকে আবার পাপড়ি আর আমি একটুখানি বাজারে যাওয়ার প্ল্যান করছি, শাশুড়ি বৌমা মিলে, দেখি যদি হয়ে ওঠে তাহলে তো খুবই ভালো হবে। দেখো ওঠে বলো, দেখো দেখো, দাঁড়াও রাখি ফোনটা। তো বন্ধুরা এখানে হচ্ছে দিদি এখন ফোন দেখছে, জামা পরবে, স্থির করতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি। না না মাথা কারণ দিদি এদিকে তাকাও, দিদি দেখো দেখো আমি তোমাকে কি দিদি এই দেখো, এই যে দিদি, এই যে পিছনে পিছনে, ওই দিদি দেখে নিল দেখে নিল দেখে নিল, এই যে হাই ভাই দাও, হাই হাই বলে দাও। ও এখন হাই করবে না, দেখছে যে জামা পরে নেই, তাও বলছে যে হ্যাঁ আমি কিছু পরে নেই, আমাকে এখন হাই করতে হবে। মানে আমি ধরো একটা কিছু বের করতে যাচ্ছি, বের করতে সেদিকে চলে গেছে, আবার টেনে আনছে, আবার বের করতে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, মানে বের করে কমপ্লিট আমি আর ওকে ই করতে পারছি না। কি দেখছিস তুই? আর তোমাদেরকে দেখানো হয়নি, পাপড়ি দেখো কালকে কিন্তু স্নান করে নাইটিটা পরে নিয়েছিল, তোমরা হয়তো খেয়াল করেছো, আমার বলা হয়নি তোমাদেরকে। আর একজনে দেখি কমেন্ট করেছে যেদিনকে তুমি মানে দেখালাম যে পিসেটা দিয়েছে আমার ভিডিওতে, বলছে আমি তো নিতাম কিন্তু এই হলুদটাই, মানে আমি যখন বললাম যে পিসের দোকানে মানে এরকম হয়, আমি যেটা নিই সেটাই বলে, আমি তো আমার এটাই আসলে সেটা আরেকটা যেটা রয়েছে ওটাও যদি পড়ি তোমাদের ওটাও পছন্দ হবে, পরার উপরে পরলে সুন্দর খোলে, সেটাই, যেমন চাদর বিছানায় পাতলে সৌন্দর্য খোলে, শাড়িও তাই। এই নাইট সেম যেটা রেড রেড পিঙ্ক আছে ওটা পরলেও সুন্দর লাগে, হ্যাঁ ওটাও সুন্দর হতে পারে। যাই হোক চলো আমি ফোনটা একটু চার্জে বসাই, ম্যাডাম এসে গেছে কিন্তু, ছোট ঘরে মেয়ে পড়তে বসেছে বুঝলে, আমি ফোনটা চার্জে বসলাম, ফোনে বেশি একটা চার্জ নেই, আমি রান্না করতে করতে দেখছি হট করে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ফোনটা চার্জে বসাই, তাহলে একটু পরে আসবো, 15% থেকে সোজা 100% করতে একটু সময় লাগবে। 90% চার্জ হয়ে গেছে, ফোন খুললাম চার্জ থেকে, এখন মায়ের জন্য আর সোমনাথের জন্য চা বানালাম, ঠিক আছে? ওদেরকে চাটা দেবো।
অনুসন্ধান দিয়েছো? অনুসন্ধানটা এখনো দেখা হয়নি। তাহলে ওটা দেখবা? হ্যাঁ দেখলে হয়। চলো, আমি তাহলে দেখলাম না, এখন রেখে দিলাম। হ্যাঁ দারোটা কিরকম ইয়ে। অনুসন্ধান হেভি থ্রিলার মুভি। হ্যাঁ সে তো জানি। দেখবো আজকে। ওইটা সোমনাথের চিনি ছাড়া। দিদি তুমি জামা পরেছো? আমি এতক্ষণ তোমাকে দেখাতে পারিনি। দিদি একটু হাই করে দাও। হাই কি হতে বলছি, হাই করে দাও। হাই করো, হাই করো। হাই হাই। বোতলটা নিয়ে গিয়ে কিছু করতে চাইছে। বোতলটা নিয়ে ছাদে ও একাই চলে যাবে। দেখো দিদি বোতলটা আমাকে দাও। বোতলটা দাও। বোতলটা দাও। একটা একটা করে নিয়ে এসে জমা করবে। হ্যাঁ ও আবার রান্নাঘরে যাচ্ছে। কি করবা দিদি? ওই তো তুমি কি করবা এখানে? বোতল নেবা? বোতল, ওই যে বোতল তোমার সামনে। নিল না, সাহস। তুই আছিস বলে সাহস পাচ্ছে না, তুই সরে যা। দিদি এটা তোমার জন্য বের করে রাখা হয়েছে, ঠান্ডা ছাড়েনি। হ্যাঁ ছেড়ে গেছে ঠান্ডা। এটা কেটে দেবে মা। মাকে দাও, মা কেটে দাও, খাবো। তো মা বাথরুমে। বাবাকে দাও, বাবাকে দাও। কেটে দে, তাই বললো শুনি। তোমাকে কে দিয়েছে? কেটে দে। কে দিয়েছে তোমাকে? খাবো। এটা কে দিয়েছে তোমাকে? হাতে দেখো তো কে দিয়েছে। আয়া বললো তো। ওই তো আয়া বললো। ওই তো বললো আয়া। ওটা কে দিয়েছে? জিজ্ঞেস করো কে দিয়েছে। দাদা কে দিয়েছে? আর বলবে না। হ্যাঁ আবার রান্নাঘরে যাচ্ছে। ও রান্নাঘরে জিনিসগুলো পাচ্ছে। হ্যাঁ কি নেবা? নাও এবার কি নেবা দিদি? ও দিদি, ওর মায়ের বোঝা মুশকিল। ওখান থেকে বাইরে এসে একদিন আস্তে আস্তে মায়ের। চলো এবার মাংসে আলুটা অ্যাড করবো। হ্যাঁ ওটা আমার ভিডিওতেও দেখানো হয়নি। ঠাকুরের ওখান থেকে প্রসাদ নিয়ে দরজার পেছনে গিয়ে বসে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। পাপড়ি দেখলে যদি বকে, মিষ্টি জিনিস খাওয়া তো ভালো না। সে ঠাকুরের ওখান থেকে প্রসাদ নিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দরজার পেছনে গিয়ে। সে দেখার মতো দৃশ্য। চলো এটা এখন অনেকক্ষণ লাগবে ফুটতে, ঝোল অনেক কমাবো। রে দাও 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 দাও। থ্যাংক ইউ। কি তুমি তো দিয়ে দিলা। এটা আমি খাই, দিয়ে দিলা তো। তুমি বোতল নাও, নাও বোতল নেবে না? এটা ছোট পছন্দ হচ্ছে না। না ছোট তো পছন্দ হচ্ছে না, এইটা বড় আছে। এই নাও। এইটা নেবে। এটাও নেবা? নাও। দু হাতে দুটো? ঠিক আছে নাও। তুমি নাও। ওরে বাবা দিদি, ওটাই আওয়াজ হচ্ছে মচ 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 করে। কি করবা? এখানে বতি দেখ কি সুন্দর। এখানে বতি বললো, আমি পুরো পরিষ্কার স্পষ্ট বললো এখানে বতি। স্পষ্ট শুনলাম আমি, এখানে বতি। ওর খাবার আছে। দিদি এটা তোমার খাবার, তুমি কি খাবা? একা একা খেয়ে মাকে চমকে দেবা? দেখো জনির ঘরে একটা বাটারফ্লাই এসেছে। একা একা খেয়ে তুমি কি মাকে চমকে দেবা?
না 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 আজকে ফুল ফুটেছিল? সকালে জামা কাপড় মেলতে গিয়ে তো দেখলাম অনেক কম ফুল ফুটেছে। ফোটেইনি, আমি নিচে যে ছোট তোমার গাছ আছে ছোট ছোট আর একটা সেই থোকা থোকা ফুল ওগুলো তুলে নিয়ে এসেছি। ভালো করেছিস। ফুল না থাকলে না ভাল লাগে না, ভাল লাগে না পুজো দিতে রে, সত্যি। ফুল বেশি থাকলে পুজো দিতে খুব মজা লাগে। কালকে অনেক ফুল ফুটেছে, কালকে বেশি ফুটেছিল। হ্যাঁ, আরেকটু হলে ভালো হতো, কিন্তু সবারই এত খিদে পেয়ে গেছে আমরা কেউ আর থাকতে পারছি না, বুঝলে। ভাতে দেখো বুদ্ধি দিয়েছি দিদি, বাবালে তো ওই জন্য ভাবছি নামিয়েই দিই। আলু তো গলে গেছে, ব্যাস আর ভাল লাগছে না। গরম মশলাটা দেবো, দিয়ে ঘরে নিয়ে চলে যাই। সবাই রেডি খেতে বসার জন্য, এত খিদে পেয়েছে আমাদের সবার। এটাই ভালো হলো, কালকে না খিদেই পাচ্ছিল না। সকালবেলা কচুরি খেতে বসে সেই খিদে পাওয়ার ব্যাপারটা নেই। আর এই যে খিদে পেয়েছে এখন সবার পাগলের মতো, এবার সব হামলে পড়ে খেয়ে নেবো। খিদে পেলে পরে ভাত খাওয়ার মজাই আলাদা, আর আধ পেটা খিদেতে আবার অন্যরকম। এই যে আমি লাল গরম মশলাটা ইউজ করি, এটাই দেবো এখন, ঠিক আছে। পিসি হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে। আমরা 4 জন আগে বসবো, না 4 জন আমার মেয়েকেও দিয়ে 5 জনাই একসঙ্গে একসাথে বসবো। মা সকালে ব্রেকফাস্ট করেছে, ওই জন্য মার এখনো খিদে পাইনি। এই যে হাঁসের মাংস, আমার সামনে বসে বসে খাবে এখন? অবশ্যই। তোমার জন্য তো চিকেন করতে চেয়েছিলাম, তুমি তো না করলে। দৌড় ব্যাং চিকেন, আমি হাঁস, একটা সুন্দর হাঁস। হাঁস কি করে বুঝলে হাঁসটা সুন্দর ছিল? দেখতে বাজেও তো হতে পারে। তো আর তার সাথে এই যে শসা কেটে নিয়ে এসেছি। সাবজেক্ট হোমওয়ার্ক দিয়েছে, কাল 12টা আসবে। বল এটা মেয়ের জন্য কাটা হয়নি। আর হচ্ছে এখানে সব এখন তো এখানে সব রয়েছে আগের তরকারি। এই যে পুঁই শাক রয়েছে এখনো, হ্যাঁ। আর এই যেটা সোমনাথের ডাল, আর এখানে সেই পালং শাক দিয়ে সেই ঘন্ট, এগুলো সব রয়েছে। ওই জন্য আর কিছু পদ করিনি, এই রান্নাগুলো রয়েছে। তো তো চলো খাওয়া দাওয়া করে নিই। কেমন হয়েছে পাপড়ি? হ্যালো, দারুণ, মারাত্মক, একদম ফাটাফাটি। যেমন মাংসটা সফট করেছে, পিসি অনেকক্ষণ ধরে কষি রান্না করেছে, নুন ঝাল সব পারফেক্ট, সব পারফেক্ট। ভালো হয়েছে আকাশ? একদম একদম এখন খাওয়াই ব্যস্ত। সত্যি এখন খাওয়াই ব্যস্ত, কথা বেরোচ্ছে না আর। এত টেস্ট হয়েছে, ঝোলটাও টেস্ট হয়েছে বিশাল। যাই হোক চলো, রান্নায় একদম ক পেয়ে গেছি। সবাই প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, এখানে আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা উঠে পড়লাম। তারপরে আমার মামারটাকে খাওয়ালাম, সোনামাটাকে। সোনামা যেখানটা করে ছুঁয়ে আছে, জি ছুঁয়ে আছে আমার সোনামাটা। তারপরে দিদির খাওয়া হলো। দিদি দিদি দাও, আমাকে দাও, ওটা দাও দাও দাও। কি তো বেলুন? ও বানিয়ে দিতে বলছে, ওই সেই ছোট ছোট। তুমি বাবাকে দাও, বাবা বানিয়ে দেবে। ওই ঘরে বাবা আছে, দেখো, বাবাকে দাও। নাও 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 নাও, যাচ্ছে না, নাও 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 নাও। হাতে লাগবে কিন্তু ওর। না না, এই গেল, যা ছেড়ে দিলা। দুটো হয়ে গেছে। তুমি আমার কাছে একটা নিয়ে এসেছিলে, আমি তোমাকে দুটো দিলাম। আর হবে না। বাবাকে বলো গা, বাবা বানিয়ে দেবে না। এই দে, পিসি দিয়েছে, পিসি দিয়েছে, নাও। এক গাদা ছোট ছোট বাচ্চা থাকলে পরে না আমার সাথে আকাশের ঝগড়া খুব একটা হতো না। আমরা বিশাল মিল ছিল, আমার সাথে আকাশের বিশাল মিল ছিল। আকাশকে ভাত খাওয়াতে ভালোবাসতাম, ঘুম পাড়াতে ভালোবাসতাম, মানে পুরো সেই। আমি নিজেই নড়তে পারি না কয়টুকু, হ্যাঁ, এদিকে আমি আকাশকে খাওয়াবো, চান করাবো, ঘুম পাড়াবো। ছোট্ট বিশাল বিয়ে ছিল, পুতুল খেলার মতো। পুতুল মনে করতাম ওকে, ঠিক। হ্যাঁ, এই যে চলো, মা ভাত খাচ্ছে। হাঁসের মাংসটা খাওয়ার পরে বলবো কেমন খেলো, টেস্ট কেমন পেলো না পেলো, ঠিক আছে।
এই একটা ভাত টিপলেই বোঝা যায় যে হাড়ির ভাত সব ভাত হয়েছে কি। তা কি তুমি একটা মাংস খেয়ে বুঝে গেলে সব মাংস কেমন হচ্ছে? আরেকজন দেখো আলু খাবে বলে ঝুলছে। বন্ধুরা অনেকটা সময় পরে আসলাম কিন্তু তোমাদের সামনে। এখন বাজে বিকেল 5টা। আমার বর মশাই কিন্তু ঘুমাচ্ছে, ঠিক আছে, আর আমার সোনামা এখানে কিন্তু পড়তে বসেছে। ও এখানে পড়তে বসেছে। ম্যাডাম ঢুকবে 7টার সময়, তো এনাফ টাইম আছে, 2 ঘন্টা ও হোমওয়ার্কগুলো করতে থাক, আর সবাই রেস্ট নিচ্ছে, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে পরে আবার আসবো, যখন আকাশ পাখিরা ঘুম থেকে উঠুক, সোমনাথ উঠুক, তারপরে চাটা করবো, ঠিক আছে, তখন আবার ভিডিও করছি। এখন খুব টায়ার্ড লাগছে, এখন ওই জন্য শুয়ে আছি। এত সুন্দর একটা মুহূর্ত, কিন্তু ঘরের লাইট অফ করে রাখতে হয়েছে। এই যে এখানে একজন ঘুমাচ্ছে, ওইদিকে আর লাইট দেবো না। না না, পিসেমশাই যে যখনই বললো কি গো, আর তার ঠিক 1 সেকেন্ড আগেই আমি চিনিটা দিলাম। আমি তখনই বুঝতে পেরেছি যে পিসেমশাই উঠে গেল, এবার পিসেমশাই চা খাবো। তাহলে বেচারিকে এখন উঠে গেছে, বেচারিকে আবার এখন চা বসাতে হচ্ছে। তোর চাটা তো ঠান্ডা হয়ে যাবে এদিকে, তুই খেয়ে নে, তারপরে ওকে চা করে দিস। চা বসে দিয়েছিস, পাতাটা দিই 2 মিনিট ফুটলেই তো হয়ে যাবে। পিসেমশাই তোরটা এদিকে ঠান্ডা হয়ে যাবে ছাতা। আমি অতটা গরম খেতে পারি না, তো তোমাদের খেতে খেতে আমাকে বসেই থাকতে হবে। তো তুই তাড়াতাড়ি ওকে দিয়ে চলে আয় এখানে। কোনটা অল্প আলো হবে এইটা? কি জানি দাও তো অনেক মনে হচ্ছে। আহা, ঘুমাচ্ছে লাইট মাইট জ্বালিয়ে। হ্যাঁ, এখন ওঠারই সময় হয়ে গেছে। এইটাই ভালো, এই লাইটটা বেশ হালকা আছে, স্নিগ্ধ। এটাতে কালার চেঞ্জ হয় কিন্তু। এটা বেস্ট। তুই চাইলে সবুজ, বেগুনি, নীল সব করতে পারবি। মাল্টি কালার থেকে এই কালারটা বেস্ট, হালকা স্নিগ্ধ একটা মাল্টি কালার হবে না, তুই এরকম একটা কালার দিয়ে রাখতে পারবি, শুধু সবুজ দিয়ে রাখতে পারবি, শুধু নীল দিয়ে রাখতে পারবি। এটা যেমন শুধু আকাশি দিয়ে রাখা আছে, হ্যাঁ, তুই শুধু লাল দিয়ে রাখতে পারবি। এটা হালকা নীল আবহাওয়া একটা আবহাওয়া। সুন্দর মুহূর্ত চলে যাচ্ছে, আমরা ভিডিওই করছি না, তো সুন্দর একটা মুহূর্ত। এটা নিতে আমরা দিয়ে দাও, বাবাকে দিয়ে দাও, এটা বাবাকে দিয়ে দাও, এটা বাবাকে দিয়ে দাও দাও দাও, শুরু আমরা এখানে শুরু দাও, করো। শুনে দাও। দাও আমাকে, দাও, ওটা দাও। নে, রেখে দে তো আকাশ, রেখে দে, এটা রেখে দে, ওকে দেবো না এটা। না এটা নেবে না, এটা নেবে না, না এটা নেবে না। তাহলে কোনটা? এইটা সেকেন্ডের মধ্যে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। হ্যাঁ, বিশাল। না এটা নিয়ে খেলো, এটা ভালো। নেবই না, নেবই না। নেবো না, এটা নেবো না, বলো এটা নেবো না। এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এটা নাও। ভালো, এটা ভালো, এটা নিয়ে খেলো। এটা নেবো না, এটা না, এটা হ্যাঁ, এটা ভালো, এটা ভালো, দেখো এটা নিয়ে খেলো না। কি এটা নেবা? এটা তাহলে এটা লাগবে না তো? বাধ্যতামূলক। হ্যাঁ, আর কি করবে? বাধ্যতামূলক না, ওইটার কথা ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ মাইন্ড শর্ট হবে তো ভুলে যায় বাচ্চা না। এটা একটু সুবিধা, এই সুযোগই তো এইগুলো তো ব্যবহার করি আমরা। সেটাই, আর যদি বায়না করে তো মনে রাখে ওইটাই। হ্যাঁ সেটাই, নেবে না এগুলো। হ্যাঁ হ্যাঁ। এগুলো নেবা না? ও এটা না মা, কি নেবা, কি নেবা? ও মা এটা এটা এটাও চাই, এটা সেটাই এবার দাও। নাকে পাউডার পড়েছে। এইটা এটা না না, তাহলে এইটা হ্যাঁ, এরকম করে ঘাটটা এরকম করলো, এটা পছন্দ হয়েছে। ওরে বাবা, এটাও না, তবুও সবকিছুর মধ্যে এটাই ও মা তাহলে কি হ্যাঁ। এইটা? ও বাবা, মনে পড়লো পুরনো স্মৃতি। খুশি? পেয়েছো? পছন্দ? পেয়েছো? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে? না চলো চলো, এবার অনেক খেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, চ, দেরি হয়ে যাচ্ছে অনেক। তুমি খেলো, আমি তাড়াতাড়ি এটা বন্ধুরা, এই যে দেখো আমি রেডি হয়ে এখানে বসে আছি, এখানে আকাশও রেডি একদম, আর পাপড়িও রেডি হয়ে গেছে, আর এখন আমাদের আদুসোনা রেডি হচ্ছে। আমরা এখন যাব হচ্ছে বাজারের দিকে, যাব একটুখানি, ঠিক আছে, একটুখানি বাইরের হাওয়া বাতাসও ঘুরিয়ে আনি, আর বাইরের মানে রানাঘাটের বাজারটা যেটা দেখে আসি সবাই মিলে। ফার্স্টে তো আমি আর পাপড়ি যাবো ভাবছিলাম, যে পাপড়ি আর আমি দুজনে মিলে ঘুরে আসবো,
আকাশ বলছে না আমিও যাবো, আমি যাবো, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমি যাবো না, কিন্তু পাপড়ি যা কিনবে সেটা কিন্তু আমি টাকা দেবো না। ওই দেখ আমি না গেলে যদি টাকা না নিয়ে কিনতে পারে তাহলে ও যায়। দিতে হবে না, ওর পিসি যাচ্ছে ওর সাথে। হ্যাঁ, যেখানে পিসি আছে ড্রাইভার, আমাদের ড্রাইভার হিসেবে দয়া করে নিয়ে যাচ্ছি, তাই না? বোঝে না। ঠিক আছে, বর্তমানে আমার অ্যাকাউন্ট খালি আর টাকা পয়সা ওর অ্যাকাউন্টে আছে, তো ওই জন্য মানে আর 1 টাকা আমার অ্যাকাউন্টে। তোর অ্যাকাউন্টে যখন থাকবে 1 টাকা ওকে দিবি না, 1 টাকাও দিবি না। যখন বলবে না পাপড়ি 50 টাকা হবে বা পাপড়ি 100 টাকা হবে, হ্যাঁ তখন দিবি না। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, এই হচ্ছে সেরকম অবস্থা। আমি আরো উস্কাচ্ছি, শাশুড়ি হই না, ছেলে ঘরে ঝগড়া লাগলে একটু উস্কাতে হবে না? নাহলে শাশুড়ি হলাম কি করে, হলাম কি, কেমন শাশুড়ি কি? ওর নামবে, আমি ওর নামা প্রচুর দেখেছি ওদের চ্যানেলে। ওর নামা দেখোনি তো খাট থেকে, সেই বেঁকে গিয়ে উল্টো হয়ে ওরে পাচ্ছ না, থাক ভালো করে নামে, তো পেটে চাপ লাগে, খেয়ে উঠলো না। ওইটাই তখন চেষ্টা করছিল। দিদি এদিকে এদিকে, দিদি কোথায় চলে গেল? যা, ম্যাডাম পড়াচ্ছে জয়ী পিসিকে। তো চলো, মেয়ে ওদিকে পড়তে বসেছে, ম্যাডাম এসছে, আমরা একটু বাজার থেকে ঘুরে আসি, আসছি আবার পরে। দেখিয়ে দি, বুঝলি? আমার আজকে একটা কমেন্ট এসছে যে তোমার বৌমার না মাথায় অনেক চুল ছিল, সে চুলটা কোথায় গেল? এই যে দেখে নাও না, কেটে ফেললেও তো কম কি তোর, হ্যাঁ মাজা ছাড়িয়ে চুল। সামনের পোর্শনটা মানে আমি এমন একটা কাট দিয়েছি যাতে চুলটা নষ্ট না হয়। তোদের বংশগত বল, বংশগত বল। তোর মায়ের মাথা তো না, তোর মায়ের মাথাতে এত চুল নেই। বাপের বাড়ির বংশগত, মানে আমার বাড়ির দিদি পিসিরা, মানে বাড়ির মেয়েরা যারা, তাদের মানে মাথায় চুল। মানে তোর বাবার পিসিদেরটা পেয়েছিস নাকি? মায়ের দিক থেকে পাসনি? না, মা তো অন্য বাড়ির। মা তো অন্য বাড়ির, তুই বাবার দিক থেকে পেয়েছিস। আমার পিসিরা, দিদিরা সবারই ওই লম্বা লম্বা চুল। সে পরে থাকে। আর আকাশ কি ওইটা দেখেই ঠিক করলি এই মেয়েকে ঘরে বউ করে আনবো? আমার যখন মাথায় দেখা না না, যখন থেকে আমার, হ্যাঁ আকাশ চুল আগাগোড়াই পছন্দ করে, চুল জিনিসটা ভীষণ পছন্দ আকাশের। ছোট ছোট ছেলেদের মতন, মানে তখন থেকে রিলেশন, যে তখন আদৌ হবে, বড় রাখবো কিনা সেই কন্ডিশন থেকে না তো, কিন্তু ভাগ্যক্রমে ওর পছন্দসই ব্যাপারগুলো হয়েছে। তারপরে নাচ, নাচ তো শিখিয়েছে। ওই তো ও সবাইকে পারবে, পাপড়ির যদি নিজস্ব ইয়ে না থাকে ও পারবে আকাশ শেখাতে? ওটা কোনোদিনও হয় না। আকাশ আমাকে শেখা দেখি, পাপড়ি যেরকম নাচে আমাকে নাচ শেখা। না, কোনোদিন না, এটা নিজস্ব একটা গুণ থাকতে হয়, বুঝেছিস? নিজস্ব গুণ থাকতে হয়। পাপড়ির ওই গুণটা ছিল বলে তুই দেখিয়েছিস, ক্যাচ করে নিয়েছে বিষয়টা সঙ্গে 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 সঙ্গে। জানি আমি, জানি জানি, সঙ্গে সঙ্গে ক্যাচ তো করে নিস। বল, অন্য স্টুডেন্ট পেলে হয়ে গেছিল। এই যে দেখো, দারুন দারুন দিদি। দিদি তুমি বলছিলে না বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো? তুমি বলছিলে না যে ওর বাবার বাড়ির জিন পেয়েছে, হ্যাঁ, আর ওর ঠাম্মের জিন পেয়েছে। হ্যাঁ, ও মানে ওই বড় বৌদি এরকম মেঝেতে শুয়ে পড়ে। পিসি কি আর বলে কথাটা? বড় বৌদি মেঝেতে শুয়ে পড়ে তো, পিসি জানে? হ্যাঁ, কি সুন্দর ইজিলি বলে দিল। মানে ছেলে, মানে তোমার হচ্ছে আকাশ সবসময় বলে বলে তুমি শুবা না যেখানে সেখানে, মানে মার একটু মেঝেতে শুতে মানে আরাম লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মানে ও দেখে দেখে ও বলে কি আমার মেয়েও মাকে চলো দিদি এদিকে এদিকে, দিদি দিদি চলো, দিদি ওইদিকে ওইদিকে, চলো চলো চলো, আসো, হাত ধরো, আমার হাত ধরো, হাত ধরো, চলো, হাত ধরো তুমি, চলো। হ্যাঁ মা, আসবো, আসছি আমরা, হ্যাঁ চলো দিদি, হ্যাঁ হ্যাঁ চলো। এরপর গাড়ি আজকে প্রথমবার আমি বসবোই যখন একদম সামনে বসবো। সামনে বসি, সামনে আমি না, সামনে বসলে মজা, কিন্তু আমি যখন ওই আমদার গাড়ি করে এদিক ওদিক যাই তখন সামনে আমি কখনো বসি না। একদিনকে বসেছিলাম, বসে না আমি দেখলাম কি সামনে বসলে হাওয়া কম লাগে, পেছনে বসলে হাওয়া বেশি লাগে। এবার আমি আবার হাওয়াটা পছন্দ করি তো খুব, ওই জন্য আমি পেছনেই সবসময় বসি। আমি হাওয়া ছাড়া বসতে পারি না, আজকে প্রথমবার। না, জানলাটা খোলা আছে না, ওই জন্য অসুবিধা হচ্ছে না। জানলাটা বন্ধ থাকলে এতক্ষণে আমার অবস্থা খারাপ হয়ে যেত।
একটা গন্ধ থাকে গাড়ির, ওই গন্ধটা আমি নিতে পারি না। শুধু গাড়ির না, দেখবি বাসেরও একটা নিজস্ব গন্ধ থাকে। যাদের এই আমাদের মতো লাগছিল গন্ধ, কালকে একটু স্প্রে করে দিয়েছিলাম, তারপর আর পাইনি। হ্যাঁ, জানলাটা খোলা থাকলে কোনো ব্যাপার নেই। না, ওর গন্ধ গাড়ির একটা পারফিউম আছে, হ্যাঁ, স্প্রে করার পরে বললো কি এখন আমার ভালোই লাগছে, তাই বলছে। ও আচ্ছা, আর কোনো সমস্যা হয়নি। ওর ওঠার কায়দা কি! হ্যাঁ, এক একটা সিঁড়িতে এক একটা পা দিচ্ছে। ওরে বাবা রে বাবা, চলো চলো, আরো সিঁড়ি আছে, চলো চলো। দেখো এই রগরটা এইখানেই তো, ওটা আর তো উঠতে হবে না। চিন্তায় পড়ে গেছেন? আপনার পছন্দের ফ্যাশন এখন আপনার সাইজেই পাওয়া যাচ্ছে। ওই দেখো তোমাকে কে ডাকছে মাম্মা। দেখছে দেখছে। পছন্দ হচ্ছে? নিয়েছি কয়েকটা আমি। তো আমরা এখন চলে এসেছি ফুড প্লাজাতে বিরিয়ানি নিতে। বিরিয়ানি নিয়ে বাড়ি গিয়ে খাবো। রেস্টুরেন্টে যদি খাওয়া যেত তাহলে আমি ওদেরকে অন্য রেস্টুরেন্টে নিয়ে যেতাম, কিন্তু পাপড়ির একটু বাড়িতে নিয়ে গেলে সুবিধা হবে। বাড়িতে গেলে বাচ্চাটা আছে তো, রেস্টুরেন্টের থেকে বাড়িতেই সুবিধা। এই যে এদিকে বসে আছি মা মেয়েতে। ও মা, তোমার শপিং করে ভালো লেগেছে? চলো নিয়ে নি। আজকে কিচ্ছু দেখাবো না জানো আমি যা কেনাকাটা করেছি, কারণ ঘুরতে যাওয়ার আগে শপিং ব্লগ আসবে, সেই ব্লগের সাথে এই তখন এইগুলো দেখাবো। বহুত দেরি আছে এগুলো দেখাতে দেখাতে, দিন 15 কিচ্ছু দেখাবো না। হ্যাঁ চলো। হ্যাঁ না না, এগুলো সব ঘুরতে যাওয়ার আগে দেখাবো। শপিং আরো তো কিছু কেনাকাটা রয়েছে এখনো, জুতো ফুতো কিনতে হবে সোমনাথের, তাই না? মেয়ের জুতো, সোমনাথের জুতো আরো কিনতে হবে। ওই সব কিছু নিয়ে একসাথে শপিং ব্লগ আসবে, এখন কিচ্ছু দেখাবো না। এগিয়ে রাখলাম আজকে, যেহেতু পাপড়িরা রয়েছে, পাপড়ি হেল্প করতে পারবে যে পিসি এটা নিও না, পিসি এটা ভালো হবে, পিসি এটা খারাপ হবে, হেল্প করতে পারবে, তার জন্য কিছুটা কাজ আজকে এগিয়ে রাখলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে সোমনাথের সাথে পরে আবার আরেকদিন যেতে হবে, সেদিন আবার জুতো ফুতো কেনার ব্যাপার আছে, সোমনাথেরও কেনাকাটা করার ব্যাপার আছে। সবকিছু নিয়ে পরে একদিন শপিং ব্লগ শেয়ার করবো। আজকে কি কিনেছি না কিনেছি কিচ্ছু দেখাবো না তোমাদেরকে, সরি, তার জন্য সরি। অপেক্ষায় থাকো। ঠিক আছে চলো, টাটা, পরে আসছি। তো বন্ধুরা, এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আমি আর আকাশ এখন খেতে বসছি। মাকে দিয়ে দিয়েছি, মা নিয়ে বাড়ি চলে গেল, এখানে খেলো না। আর সোমনাথ তো খাবে না বিরিয়ানি, ওকে জিজ্ঞেস করেছিলাম, ফোন করেছিলাম, সোমনাথ বললো খাবে না। তো এখানে শুধু পাপড়িটা রয়েছে, পাপড়ি পরে খাবে। এখন আকাশ আর আমি খাবো না, আমরা আবার ঠান্ডা হয়ে গেলে মুখে তুলতে পারবো না। তো চলো, এই যে, আর এখানে সোনার খাবার হচ্ছে খিচুড়ি। হ্যাঁ চলো, আমি আর আকাশ খেয়ে নিয়েছি, লাস্টে শ্বশুর আর বৌমা বসেছে। চলো, দেখো হয়ে গেছে, আমি আর সোমনাথ এখন শোবো, ঠিক আছে? এখানে ব্রাশ করছে, প্রচন্ড টায়ার্ড লাগছে, এখন মাজা ফাজা ব্যথা করছে। হ্যাঁ, অনেক ঘোরা হয়েছে আজকে, মলে টলে, এই মল থেকে ওই মল, সেই মল থেকে ওই মল, সব মলে মলে এত ঘুরেছি। কি বিরিয়ানি খাচ্ছে ও? না, ওই চাটনিটা একটু টেস্ট করা। আমি খোলার পরে হ্যাঁ, খাচ্ছি যখন তখন বলেছি তো, আকাশ তো ওপরে বসে করতে পারতো। যা, তো চলো, সবাইকে গুড নাইট। আজকে সবাই টায়ার্ড, আর কথা বেরোচ্ছে না, মাজা ফেলতে পারলে বাচ্চা সবাই দিচ্ছে না। চলো টাটা। হ্যাঁ, সবার সাথে আবার কালকে দেখা হবে, কালকে নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা দিদু, দিদু টাটা। তোমার কান্না দেখিয়ে ব্লগ শেষ হবে নাকি? কান্না দেখিয়ে ব্লগ শেষ হলে সবাই পপ করে দেবে তো। আচ্ছা, এই তো হাসি মুখ, দাঁড়াও, হাসি মুখ, হাসি মুখ, এই যে দিদির হাসি মুখ, হাসি মুখ দেখিয়ে ব্লগ শেষ করতে হবে তো দিদি, হাসি মুখ দেখিয়ে টাটা করতে হবে। সবাইকে টাটা করে দাও দিদি, দিদি এইদিকে টাটা করে দাও, টাটা 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 করে দাও, টাটা,
এই দেখো টাটা টাটা করে দাও, টাটা দিদি, টাটা করে দাও, টাটা 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 করো, টাটা করো, টাটা করে দাও, টাটা করো। টাটা করে দাও, টাটা। ও টাটা করছে না, যাচ্ছি না, কেউ তো যাচ্ছে কেউ তো যাচ্ছে না, কেউ তো রেডি হয়ে নেই, নাইটি পরে রয়েছে, তাহলে কেন টাটা করব? ওই দেখলি তখন কি সুন্দর টাটা করলো বাজার যাওয়ার সময় রাস্তায় গিয়ে। কি দাদা, পা দেখাচ্ছে তোমাকে, পায়ে কিছু হয়েছে, কিছু হয়েছে? চুলকাচ্ছে? চুলকাচ্ছে। চলো সবাই টাটা।